তো এই যে দেখো আমরা একটু রেডি হয়ে গেছি। এই যে আজকে তোমাদেরকে জানাই শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমার এইটা হচ্ছে অষ্টমীর লুক। এখানে তোমাদের দাদাভাই এই যে রেডি হচ্ছে, ওদেরকেও দেখাবো আস্তে আস্তে। তো এই যে আজকে এই শাড়িটা পরেছি, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, দেরি হয়ে গেছে, বেরাবো এখন, রেডি হয়ে গেছি একদম পুরো। তো চলো টাটা। এই দেখো ব্লগটা শেয়ার করব কি না সেটাই ভাবছিলাম, তারপরে ভাবলাম যে না, ব্লগটা শেয়ার করেই দিই, এত কষ্ট করে যখন ভিডিওগুলো করেছি তাহলে শেয়ার করি। যাই হোক, তাই জন্যই তোমাদের সাথে আজকের ব্লগটা শেয়ার করলাম। তো তোমরা তো দেখেছো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, আর এই যে চলে এসেছি আমরা হচ্ছে আজকে গোবরডাঙ্গা। তো আমরা গোবরডাঙ্গায় কিন্তু ঠাকুর দেখতে এসেছিলাম, আর এত সুন্দর প্যান্ডেলগুলো করেছে, মানে সেটা তো বলারই নয়, এতটাই সুন্দর। তো চলো এক এক করে তোমাদের সাথে প্যান্ডেলগুলো শেয়ার করব, তোমরাও দেখতে থাকো, আমিও তোমাদের সাথে দেখতে থাকি। তো এই যে দেখো ভিতরের অ্যাম্বিয়েন্সটা এত দারুণ ছিল, আর ভিড়ে ঠাসা, যেহেতু অষ্টমী ছিল এত ভিড় মানে কি পাই রাখা যাচ্ছিল না, একটু কষ্ট হচ্ছিল বাবানকে নিয়ে। তো ফাইনালি দেখো এই যে আমরা ঢুকে গিয়েছি, আর এত সুন্দর ঠাকুরটার কালারটা আমার এত ভালো লেগেছে, সেটা তো বলারই নেই। তারপরে কিন্তু সেকেন্ড ঠাকুর দেখতে চলে এসেছি। এই যে দেখো এটা হচ্ছে সেকেন্ড ঠাকুর, আর এটাও কিন্তু খুবই সুন্দর করেছে, মানে একের পর একটা তোমরা দেখো প্যান্ডেলগুলো দেখাচ্ছি, আর একটার পর একটা এত অসাধারণ, মানে বলার নয় সেটা। এই যে দেখো এটাও কিন্তু কাগজের হবে হয়তো ভিতরটা, এত সুন্দর। প্রতিমাটাও খুব সুন্দর করেছে, আমার তো খুবই ভালো লেগেছে। দুটো ঠাকুরই কিন্তু খুবই সুন্দর, আর প্যান্ডেলগুলোও সুন্দর। তো এই যে দেখো এখানে একটু ঘুরে ঘুরে ফটো তুলে নিলাম, সবার সাথে ফটো তুলছিলাম। তারপরে চলে গেলাম ডাইরেক্ট ফুচকা খেতে, আর ফুচকা ছাড়া তো পুজো অসম্পূর্ণ, তাই জন্য ফুচকা টুচকা খেয়ে আবার প্যান্ডেল দেখা শুরু করে দিয়েছি। তো এই যে দেখো চলে এসেছি আমরা থার্ড প্যান্ডেল দেখতে, আর এই প্যান্ডেলটাও কিন্তু অসাধারণ সুন্দর। কি দিয়ে তৈরি আমি ঠিক বলতে পারবো না, আমার মনে হয় সুতো দিয়ে তৈরি কোনো। আর কাজটা এতটাই সুন্দর করেছে, হাতের কারুকার্য খুবই সুন্দর, খুবই সুন্দর, তোমরাই বলো। আর এটা দেখো, এটা হচ্ছে আমার একটা যা হয়, মানে ওর বাবার বন্ধু, আমরা 4 জন মিলে গেছিলাম। আর এদিকে পুচকি দুটো, মানে আমাদের বাবান ছিল আর আমার ওই জায়ের মেয়েটা ছিল, এই নিয়ে আমরা হলাম 6 জন। কি করছো? কি আর করবো, এই যে গরমে ঘেমে নিয়ে জল, এইভাবেই ঠাকুর দেখতে হচ্ছে। চলো আমরা এখন লাইনে যাচ্ছি, প্যান্ডেলের ভিতরে ঢুকছি। চলো তোমাদের সাথে প্যান্ডেলটা শেয়ার করি। আর গাইস কি বলবো, এতটা গরম ছিল, এতটা প্যান্ডেল ঘুরে ঘুরে দেখা, হাঁটা, ঠাকুর দেখা, সত্যি খুব কষ্ট হচ্ছিল। আর তার মধ্যে আজকে অষ্টমীর দিন একটু বৃষ্টিও হয়েছিল, কিন্তু বৃষ্টিতে কোনো কাজ হয়নি, এতটা গরম ছিল, খুবই কষ্ট হচ্ছিল, মানে পারছিলাম না। আর হেঁটে হেঁটে ঠাকুর দেখতে সত্যিই কষ্ট হয়, প্রচণ্ড হাঁটতে হয়েছে। আর বাবানকে কোলে নিয়ে হাঁটা মানে বুঝতে পারছো, নিজেরা হাঁটতে গেলেই কষ্ট হয়ে যায়, আর বাবানকে নিয়ে হাঁটতে তো আরও কষ্ট হচ্ছিল। এই যে পরপর দেখো অনেকগুলো ঠাকুরই দেখে ফেললাম, আমরা লাইন দিয়ে দেখিনি, আমরা সব পাশ দিয়ে দেখেছি, নাহলে সারা রাত কেটে যেত, এতটাই লাইন। আর এই প্যান্ডেলটা এতটাই সুন্দর, দেখো মনে হচ্ছে কোনো রাজবাড়িতে চলে এসেছি, সত্যি খুব অ্যাম্বিয়েন্সটা সুন্দর করেছে, লাইটিং গুলো সবই সুন্দর ছিল, ভীষণ সুন্দর। আর সত্যি ভিতরে যখন ঢুকছিলাম মনে হচ্ছে কোনো রাজবাড়িতে ঢুকছিলাম, এতটাই সুন্দর লাগছিল, মানে উপর থেকে নিচে নামছি, রাজবাড়ি ফিল হচ্ছিল। আর ভিতরের কারুকার্যটা দেখো এতটাই সুন্দর, ঝাড়টা মানে তোমাদেরকে বলে বোঝা যাবে না, কি বলবো, নিজের চোখে দেখে মানে বুঝতে পারছিলাম যে কতটা সুন্দর লাগছিল। তোমরাই আমাকে কমেন্ট করে বলো, ঠিক আছে, প্যান্ডেলগুলো কতটা সুন্দর দেখো। এই বাবা, তুই কার সাথে যাচ্ছিস? তো গাইজ লাস্টে আমরা আর পারছিলাম না, প্রায় 11:30 মতো বাজে, আর খিদেও পেয়ে গিয়েছিল, তাই জন্য পুরো সব কোথাও রেস্টুরেন্টও পাচ্ছিলাম না। লাস্টে অনেক খোঁজাখুঁজির পর বাবানেরও খিদে পেয়ে গিয়েছিল, এই রেস্টুরেন্টটা পেয়েছি। রাত হয়েছে বলো তো। এই যে আমরা সবাই মিলে এখানে খেতে বসে পড়েছি। কি খাবে তুমি? এবার তো কি খাবে? বিরিয়ানি। খোঁজাখুঁজির পরে যখন পাইনি, এখানে আমরা লাস্টে বিরিয়ানি নিয়ে নিলাম, আর বিরিয়ানি খেতে খেতেই কিন্তু ব্লগটা শেষ করছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। ওনাদের কাছ থেকে একটু গ্রেভিও আমরা চেয়ে নিয়েছিলাম, ওনারাই বলছিল গ্রেভিটা ফ্রি আছে, আর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তো খেতে খেতেই ব্লগটা শেষ করছি।